সারাদিন ঘোরার মতন একটা জায়গা যেখানে থাকবে সুইমিং, বোটিং, বাচ্চাদের খেলার জায়গা, বড়দের রাইড, সাফারি পার্ক সব কিছু থাকবে এই রিসোর্টটার মধ্যে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঢাকার মধ্যে এত সুন্দর একটা রিসোর্ট, বলছিলাম সুবর্ণ গ্রামের কথা। প্রথমে ঢুকতে দেখলাম বাচ্চাদের কিছু খেলার রাইডস ছিল, যেটা একদমই ফ্রি ছিল। বাচ্চাদের পাশাপাশি বড়দেরও রাইডস আছে। যাদের হাড় দুর্বল তাদের জন্য এই রাইডসগুলো কিন্তু একদমই না। দেখতেই তো কি পরিমাণ ভয়ানক লাগছে। আমার এসব রাইডস খুব ভয় লাগে, তাই আমি এসব রাইডসে তো একদমই উঠিনি। সুবর্ণগ্রামটা যেহেতু অনেক বড় একটা এরিয়া জুড়ে, তাই এখানে ছিল ট্রেন, গাড়ি ব্যবস্থা ছিল, যেগুলো আপনাকে পুরা সুবর্ণগ্রাম রিসোর্ট ঘুরাতে সাহায্য করবে। আরও ছিল সুইমিং পুল। আজকে যেহেতু আমি সুইমিং পুলের উদ্দেশ্যে যাইনি, তাই আর সুইমিং করা আমার আজকে হয়নি। আমি প্রথমেই এসে সাফারি পার্কের টিকিটটা কেটে নিয়েছি। পার পারসন 100 টাকা মূল্য ছিল, আর এই গাড়ি দিয়ে আমাদের পুরো সাফারি পার্ক ঘোরানো হবে। প্রথমে এসে দেখতে পারলাম এই উট পাখিগুলো। গাড়ি দেখে দৌড়ে চলে আসছে উট পাখিটা একদম গাড়ির কাছে। গাড়ির পাশে উট পাখির জন্য খাবার দেওয়া ছিল, সেখান থেকে খাবার খাচ্ছিল। একটু ভয়ও লাগছিল, এত কাছাকাছি উট পাখির কখনোই আসা হয়নি, তো একটু ভয়ও কাজ করছিল। আর অনেক বেশি এনজয় করছিলাম ব্যাপারটা, এত কাছ থেকে দেখতে পেয়ে ভালোই লাগলো। তারপরে দেখলাম এই ষাঁড় গরুটা, যেটা একদম দাঁড়িয়ে আছে, একদমই নড়াচড়া ছিল না, একদম এইভাবেই দাঁড়িয়ে ছিল। তারপরে দেখতে পারলাম বন্য গরু ছিল আর ঘোড়া ছিল। গাড়ি দিয়ে একটু একটু করে আগানো হচ্ছিল। প্রত্যেকটা অ্যানিমেলের কাছে কিছুক্ষণ করে গাড়িটা দাঁড়াচ্ছিল, আর আমরা দেখছিলাম। এই সাইডটার মধ্যে দেখলাম দূরে কিছু হাঁস দেখি পানির মধ্যে দাঁড়িয়ে আছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখলাম আরেকটা বিশাল বড় উট পাখি দাঁড়িয়ে আছে। তো দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল। বিশেষ করে আমার সাফারি পার্কের এই উট পাখিগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা মনে ঘুমে ধরছে। বসো বসো বসো, ভয় পাইছি না? ও ভয় পাইছে। বাসা এদিকে আসো, কাছে আসো, বাবার কাছে আসো, এখানে আসো। ও এটা মনে ঘুমায়, তাকায় না কেন? তাকায় না কেন? তারপর দেখতে পারলাম হরিণের খাঁচা। এটা হরিণ আটকানো ছিল, উট পাখি তো একদম ছাড়া ছিল। হরিণগুলো খাঁচার মধ্যে আটকানো ছিল, তাই আর সেরকম ভাবে ভিডিওতে দেখা যাচ্ছে না। সাফারি পার্ক পুরোপুরি ঘোরা শেষ হয়েছে। এখন সাফারি পার্ক থেকে আমরা বের হয়ে যাচ্ছি। জিপ দিয়ে সাফারি পার্কের ঘোরার অনুভূতিটা আমার কাছে ভীষণ ভালো ছিল। আর এই জায়গায় ঘোরার ব্যবস্থা ছিল, যারা সাফারি পার্কের ভিতরে যাবে না, শুধু ঘোড়া দিয়ে ঘুরবে, তারা চাইলে এই ঘোড়ার গাড়িতেও উঠতে পারবে। লেকের মধ্যে স্পিড বোট দিয়ে ঘোরা যায়, তাই আমরাও বোটের টিকিট কেটে উঠে গেলাম। এত সুন্দর একটা অনুভূতি আসলে, যেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। এত বেশি ভালো লেগেছে যে আমার কাছে, আমি 2বার করে স্পিড বোট দিয়ে ঘুরেছি। তারপরে চলে আসলাম লাঞ্চ করার জন্য। এখানে সেট মেনু ছিল পোলাও, রোস্ট আর হলো ডিম। ওভারঅল খাবারটা খুব বেশি মজার ছিল। এই সাইডটা একটু ভিতরের দিকে, এই সাইডটা অনেক বেশি সুন্দর, গ্রামীণ পরিবেশ, চারিদিকে সবুজ আর সবুজের ছোঁয়া। তারপর চলে আসলাম লেকের পাশে। লেকের পাশে ছোট ছোট দোকান ছিল, যেখানে আইসক্রিম, ফুচকা, চটপটি এই টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল। আমি 2টা আইসক্রিম নিয়ে নিলাম। লেকের পাড়ে বসে বসে আইসক্রিম খাবো আর ভিউ এনজয় করব। কিছুক্ষণ পরে পরে এরকম ট্রেন কিন্তু পাশ দিয়ে চলে, দেখতে ভালোই লাগে। আর সামনে বোট চলছে, খুব সুন্দর একটা সময়। লেকের পাশে এসেছি, আর পা ভিজাবো না সেটা আর হয়। আমার সাথে সাথে আমার ছেলেও তো এই জায়গায় পানি দিয়ে খেলা শুরু করে দিল। প্রত্যেকটা দেওয়ালে অনেক সুন্দর করে আর্ট করা ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল। সারাদিন ঘোরাঘুরির মতন একটা সুন্দর রিসোর্ট। ওভারঅল আমার সুবর্ণগ্রাম ঘোরাঘুরি অলমোস্ট শেষ। খুব এনজয় করেছি আমরা।